ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তের বল্লামুখা এলাকায় বাংলাদেশের বাঁধ নির্মাণকে কেন্দ্র করে বিতর্ক। বিলোনিয়ার বনকর এলাকায় ওয়াইটিএফ এর বিক্ষোভ প্রদর্শন। প্রশাসনিক সংশ্লিষ্ট বিষয়ে অনতিবিলম্বে ব্যবস্থা গ্রহণের দাবি অনাদায়ে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি। ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তের বল্লামুখা এলাকায় বাংলাদেশের পক্ষ থেকে বাঁধ নির্মাণকে কেন্দ্র করে বেশ কিছুদিন ধরে সীমান্ত সংলগ্ন ঈশান চন্দ্রনগর, সুকান্তনগর, বল্লামুখা, উত্তর বিলোনিয়া ইত্যাদি এলাকায় এলাকাবাসীদের মধ্যে চাপানোতর চলছিল। সংবাদ মাধ্যমে বাঁধ নির্মাণ সংক্রান্ত সংবাদ পরিবেশিত হওয়ার পর নড়েচড়ে বসে প্রশাসন। ছুটে আসেন মুখ্য সচিব কিরণ গীতে, কথা বলেন এবং বৈঠক করেন জেলা এবং রাজ্য প্রশাসন এবং সংশ্লিষ্ট সেচ দপ্তর সহ উচ্চ পদস্থ আধিকারিকদের সাথে। ভারতের তরফে যখন গত 2024-এর বন্যায় বল্লামুখার মফিজ মিয়া ঘাট এলাকায় ভারতের যে বাঁধ ভেঙে গিয়েছিল তা মেরামতের কাজ শুরু হয়, ঠিক এই অবস্থায় মঙ্গলবার তিপ্রামথার পক্ষ থেকে যুব তিপ্রামথা তথা ওয়াইটিএফ এর প্রায় 200 বাংলাদেশের বাঁধ নির্মাণ স্থলে যাওয়ার জন্য জাতীয় পতাকা এবং দলীয় পতাকা হাতে নিয়ে বনকর মুহুরী নদীর উত্তর পাড়ে আসলে বিএসএফ এবং পুলিশ প্রশাসনের পক্ষ থেকে তাদের পথ আটকে সংশ্লিষ্ট জায়গায় যেতে বাধা দেয়। প্রথম অবস্থায় যুব তিপ্রামথার সদস্যদের বাঁধ নির্মাণ এলাকায় যেতে বাধা দান করলে ক্ষোভে ফেটে পড়েন তারা এবং বাংলাদেশের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দিয়ে বাংলাদেশ তত্ত্বাবধায়ক সরকার প্রধান মোহাম্মদ ইউনূসের ছবিতে থুতু এবং জুতো মেরে প্রতিবাদ করতে থাকে। আমাদের যে বাংলাদেশ, ওখানে কিছুটা তারার যে আমাদের এই নদীর কিনারে তারা একটা বাঁধ নাকি চেক ড্যাম এমপ্যানমেন্ট তারা ইলিগালি ভাবে তারা আমাদের যে ইন্টারন্যাশনাল বোর্ডের যে ল এটা ব্রেক করে, যেহেতু আমরা জানি যে 150 গজের বাইরে তারা গিয়ে যে কোনো করতে পারে, কিন্তু 150 গজের আন্দারে তারা আইএসেরা আমাদের ইন্ডিয়ার জায়গা তারা মানে বেআইনিভাবে তারা দখল করে, যেভাবে তারা। পরবর্তী সময়ে ওয়াইটিএফ তথা যুব তিপ্রামথার নেতৃত্বদের সাথে বিএসএফ আধিকারিক এবং পুলিশ প্রশাসনের দীর্ঘ বাক বিতণ্ডা এবং আলোচনা শেষে প্রতিনিধিমূলক একটি দল এবং বিএসএফ ও পুলিশ আধিকারিক সহ সংশ্লিষ্ট বাঁধ এলাকা পরিদর্শন করেন। পরবর্তী সময়ে এলাকা পরিদর্শন শেষে পশ্চিম ত্রিপুরা জেলার যুব তিপ্রামথার সভাপতি জিতেন্দ্র দেববর্মা বলেন, বাংলাদেশে যে বাঁধ তৈরি করেছে তা বেআইনি, তারা আন্তর্জাতিক সীমান্ত লাইন লঙ্ঘন করেছে। দেশের নাগরিক হিসেবে আমরা আমাদের কর্তব্য এবং দায়িত্ব পালন করার জন্য এখানে এসেছি। সাথে আগামী দিনের এই ধরনের ঘটনার প্রতিবাদে বৃহত্তর আন্দোলনের কথা জানিয়ে দিলেন তারা। কিন্তু যদি তারা যদি বা গভর্নমেন্ট যদি এসব যদি আগে ভাগে না দেখে, মানে অ্যাডভান্স যদি তারা কোনো কিছু যদি উদ্যোগ না নেই, আমাদেরকে ছেড়ে দিন, আমরা তিপ্রামথা, আমরা যুব সংগঠনকে ছেড়ে দিন। আমরা বেশি না 1 ঘন্টা 1.5 ঘন্টা আমাদেরকে সময় দিলে আমরা তাদের ব্যাংক তাদের যে কি এনভেনমেন্ট তারা কি চেক ড্যাম কি একটা বান করেছে, এটা আমরা ব্যাংকে আমরা দেখিয়ে দেবো আমাদের কি। তবে এদিন প্রতিনিধি দল সংশ্লিষ্ট বাঁধ এলাকা পরিদর্শনকালে বিএসএফ সাংবাদিকদের যেতে বাধা দেয়। অভিযোগ, সীমান্তের তার কাটা কেটে পাচার বাণিজ্য থেকে মানব পাচারের বিষয়টি সাংবাদিকদের নজরে না আসে, তার জন্য সাংবাদিকদের সীমান্ত এলাকায় যেতে বিএসএফ বাধা প্রদান করেন। তাহলে কি পাচারকারীদের সাথে বিএসএফ এর সবসময় একটা হরিহর আত্মা সম্পর্ক রয়েছে, আর তা প্রকাশ্যে চলে আসবে ভেবেই কি বিএসএফ সাংবাদিকদের বাধা প্রদান করেছে? ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।